রাজশাহীর ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ গৌরহাঙ্গা জামে মসজিদ ১৯৬৩ সালে নগরীর গৌরহাঙ্গায় নির্মিত হয় মসজিদটি। দাতা সুলেমান খানের তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়। সেই সময় মসজিদটি ছিল চাটাইয়ের। পর্যায়ক্রমে মসজিদটি এখন তৃতীয় তলায় রূপান্তরিত হয়। বর্ধিত চতুর্থ তলায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার ব্যবস্থা রয়েছে। রাজশাহীর সৌন্দর্যবর্ধক ভূমিকা রেখেছে দৃষ্টিনন্দন এই মসজিদটি। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং দৃষ্টিনন্দন উজুখানা অনেক মুসল্লিদের নজর কাড়ে। সুদক্ষ ইমাম ও মুয়াজ্জিন দ্বারা পরিচালিত হচ্ছে এই মসজিদটি। ইমামের শ্রুতিমধুর খুতবা শুনতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ভিড় জমায় জুম্মার দিনে। হাজারের অধিক মুসল্লিরা নামাজ পড়ে এই দিনে। মুয়াজ্জিনের শ্রুতিমধুর আজান মুসল্লিদের মন কাড়ে। মুসল্লিরা জানান ৬৪ লক্ষ টাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই মসজিদে। সরকারি অনুদান, যৎসামান্য সাধারণ মানুষের সহায়তায় ব্যাপক উন্নয়ন হয়েছে মসজিদের। রসিকের মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন সহ সবসময় মসজিদের উন্নয়নে ভূমিকা রেখেছেন। আর্থিক সহযোগিতায় সহ মসজিদের উন্নয়নে পাশে রয়েছেন রাজশাহী সদর আসন ২ সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও মসজিদের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। এছাড়াও ১৩ কাউন্সিলর আবুল মোমেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মসজিদের উন্নয়নের জন্য। সমাজের বিত্তবানরা মসজিদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ নেতা কালু, বিশিষ্ট ঠিকাদার ও ডেভেলপার কবির হোসেন সবসময় মসজিদের উন্নয়নে ভূমিকা রাখছেন। মিরাজুল ইসলাম শাকিল, জনস্রোত।